নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু আপনার বিশেষ কিছু নক্ষত্রে থাকলে জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়। যদিও শুধুমাত্র যে রাহু পার্টিকুলার কোনো নক্ষত্রের উপর বেশ করে আমি সার্বিক তার ফলাফল বলা যায় না, কিন্তু তার সত্ত্বেও এই ২৭খানা নক্ষত্রের মধ্যে এই ১০খানা নক্ষত্রের মধ্যে রাহু থাকলে আপনাদের জীবনের বিশেষভাবে একটু চ্যালেঞ্জিং ব্যাপারের মধ্যে পড়তে হয়। কিছু সমস্যা, কিছু বিপদ আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসে। কোন দিক থেকে এই সমস্যাগুলো রয়েছে এবং কোন নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ রাহু এই নক্ষত্রে থাকলে সমস্যাগুলো কিন্তু আসবে, একটু খেয়াল করবেন এবং অবশ্যই তার সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে তার গাইডলাইন কিন্তু নেবেন। কেন রাহু অনেক ব্যাপারের কারক। রাহু হচ্ছে ছায়াগ্রহ, রাহু হচ্ছে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, হঠাৎ কোনো কিছু প্রাপ্তি, বিদেশ যাত্রা, টেকনিক্যাল বুদ্ধি, টেকনিক্যাল জ্ঞান, আকস্মিক প্রাপ্তি বা আকস্মিক পতন, এই সার্বিক জায়গাগুলো কিন্তু রাহুর প্রভাবের মধ্যে পড়ে। যে কোনো কিছু প্রযুক্তি, উচ্চাকাঙ্ক্ষা, আমাদের লাইফে ডিজায়ার, সব কিছুর কারক গ্রহ কিন্তু রাহু। রাহু একটা আমাদের যদি পজিটিভ থাকে আমাদের জীবনে সার্বিক আশাকে পূর্ণ করে, কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে আমাদের জীবনে প্রচুর লস, প্রচুর দিক থেকে অনেক ক্ষতি তৈরি করে, আমাদের জীবনে এমন এমন দিক থেকে একটা আনস্টেবিলিটি তৈরি করে যা আমরা জীবনে কোনোভাবেই তার মোকাবেলা করতে পারি না। তাই রাহুর যদি আপনার এই নক্ষত্রে থাকে অবশ্যই তার সঠিকভাবে প্রতিবিধান করবেন এবং যে ব্যাপারগুলো বলবো সেই ব্যাপারে একটু কনসাস আপনারা অবশ্যই থাকবেন। প্রথমে বলবো, রাহু যদি আদ্রা নক্ষত্রে থাকে, আদ্রা নক্ষত্র এমনি রাহুর নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে আপনাদের মধ্যে সবসময় একটা রাগ বা আবেগ নিয়ন্ত্রণ করার সবসময় কিন্তু একটা সমস্যা আসতে পারে। আপনি হঠাৎ করে দুম করে রেগে যেতে পারেন অপর জনের উপর, যেখানে আপনার আবেগ আসার দরকার নেই সেই বিষয়ের উপর আপনার বিনা কারণে আবেগ, একটা অপ্রাসঙ্গিক আবেগ তৈরি হতে পারে। হঠাৎ করে আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার জীবনে বড় ধরনের কিছু ক্ষতি হয়ে যেতে পারে, অবশ্যই এই ব্যাপারে সাবধান হবেন। যে কোনো ঝগড়া, আইনি জটিলতা এবং আপনার জীবনে হঠাৎ করে শত্রুতা বেড়ে যাওয়ার মতো সমস্যা আপনার জীবনে কিন্তু ঘটাতে পারে যদি আদ্রা নক্ষত্রে রাহু থাকে। অন্যদিক থেকে আপনার সবসময় উচিত একটু সৎ পথে, ধৈর্য সহকারে এবং সবসময় পরিমিত আহার করতে এবং সংযমের সাথে জীবন ধারণ করতে, না হলে সমস্যাগুলো কিন্তু ডেফিনেটলিভাবে আসতে পারে। কেননা রাহু আদ্রা নক্ষত্রে খুব বেশি স্ট্রং থাকে। তবে আদ্রা নক্ষত্রে রাহু থাকলে আপনি যদি কোনো আইটি প্রফেশনে, কোনো ক্রিয়েটিভ লাইনে, কোনো মিডিয়া লাইনে কাজ করেন বা বিদেশে যে কোনো কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে। কিন্তু আপনার সবসময় একটা দুম করে একটা অধৈর্যশীল হয়ে যাওয়া, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, হঠাৎ করে আপনি বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, এই ধরনের ব্যাপার কিন্তু আপনার জীবনে আসতে পারে। নেক্সট যেটা বলবো, যদি কারো জন্মছকে রাহু অশ্লেষা নক্ষত্রে থাকে তাহলেও আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। কোন দিক থেকে সমস্যা ক্রিয়েট করে প্রথমে বলবো, দেখুন, অশ্লেষা নক্ষত্রে রাহু থাকলে আপনার মধ্যে চূড়ান্ত লেভেলের স্বার্থপরতা এবং লোভ দেখার প্রবণতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি হঠাৎ করে হয়তো কোনো পার্টিকুলার বিষয়ের উপর নিজের ব্যাপারে খুব বেশি স্বার্থপর হয়ে গেলেন, খুব বেশি লোভী হয়ে গেলেন, আপনার জীবনে অনেক বড় বড় আশা হয়ে গেল, যার জন্য কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা দেখা যেতে পারে। অন্যদিক থেকে রাহু অশ্লেষা নক্ষত্রে থাকলে গোপন শত্রুতা এবং যে কোনো ধরনের প্রতারণা থেকে আপনার জীবনে বড় রকমের কোনো সমস্যা বা কোনো ঝুঁকি আসতে পারে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে যে কোনো ভুল বা অসৎ সঙ্গ থেকে আপনার অবশ্যই দূরে থাকা উচিত। বিশেষ করে বন্ধু বান্ধবের দিক থেকে আপনার জীবনে বিপথে চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। একটু দেখবেন, আপনারা বুদ্ধি এবং কৌশল সৎ কাজে ব্যবহার করতে পারলে আপনারা অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনার এই বুদ্ধিকে অসৎ কাজে লাগান এবং সবসময় ভুল পথে আপনি চালিয়ে দেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। কেননা অশ্লেষা মানেই কিন্তু একটু অলসতা, এই যাব এই করব এমন একটা ব্যাপার, এবং অশ্লেষার মধ্যে এই বুধের এই নক্ষত্রের মানুষদের মধ্যে সবসময় একটা এমনিতেই যদি অশ্লেষা নক্ষত্রের কোনো জাতক হয় তার মধ্যে একটা অলসতা ব্যাপার দেখতে পাওয়া যায়। তাই রাহু যদি কারো বাচ্চারে অশ্লেষা নক্ষত্রে থাকে তাহলে তার মধ্যেও কিন্তু ভুলভাল কাজের একটা প্রবণতা কিন্তু তৈরি করে দেয়। নেক্সট যেটা বলবো,
মঘা নক্ষত্রে যদি কারো জন্মছকে রাহু অবস্থান করে, তাহলে তার জীবনে পৈতৃক সম্পত্তি এবং পারিবারিক বিষয়ে তার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে তার অত্যন্ত ইগো এবং অহংকারের কারণে তার নিজের জীবনের ক্ষতি নিজেই করে বসে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। অন্যদিক থেকে আপনাদের নেতৃত্ব গুণ থাকলেও আপনার মধ্যে একটু নম্রতা, একটু অপরকে সম্মান দেওয়ার ব্যাপারটা একটু দেখতে হবে। আপনার মধ্যে নেতৃত্ব দানের অদ্ভুত ক্ষমতা থাকবে, কিন্তু মাঝে মাঝে আপনি অপরকে অপমান করে বসেন, দুমদাম কথা বলে বসেন। এই ধরনের সমস্যা কিন্তু মঘা নক্ষত্রে রাহু থাকলে মানুষের জীবনে ক্রিয়েট করে দেয়। নেক্সট যেটা বলবো, চিত্রা নক্ষত্রে যদি কারো রাহু থাকে তাহলে কি ধরনের সমস্যা ক্রিয়েট করে। দেখুন, চিত্রা নক্ষত্রে রাহু থাকলে কর্মজীবনে আপনার প্রতিযোগিতা বাড়তে পারে, কিন্তু যদি আপনি একটু স্ট্র্যাটেজি ভাবে চলেন, স্ট্র্যাটেজি মাইন্ডার হন, তাহলে আপনি সেই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন। কিন্তু যদি অস্থির হয়ে পড়েন, তাহলে কিন্তু সেই প্রতিযোগিতায় আপনি কিন্তু হেরে যেতে পারেন। সেই প্রতিযোগিতা থেকে আপনি আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। অন্যদিক থেকে আপনার ভুল আর্থিক বিষয়ে বা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপারে বা আইন সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। অন্যদিক থেকে আপনার সম্মান ও সুনাম রক্ষায় আপনার সতর্ক থাকা উচিত। আপনি এমন কিছু কাজ করে বসলেন যেখানে হয়তো আপনার জীবনে সুনাম রক্ষা করতে পারলেন না, বা আপনি আপনার নিজের জীবনের সার্বিকভাবে সম্মান রক্ষা করতে পারলেন না। আপনি হয়তো অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু এমন কিছু করে দিলেন যার জন্য আপনার অনেক ক্ষেত্রে আপনার মানুষের কাছে যে গুডউইল সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাথী নক্ষত্রে যদি কারো রাহু অবস্থান করে। সাথী নক্ষত্রে এমনি রাহুর নক্ষত্র, তো রাহুর নক্ষত্রে রাহু কিন্তু অত্যন্ত বলশালী থাকে, কিন্তু সাথী নক্ষত্রে রাহু থাকলে আপনাকে বিশেষ কিছু বিষয়ে সাবধান থাকতে হবে এবং বিশেষ কিছু সুযোগেরও সদ্ব্যবহার করতে হবে। সাথী নক্ষত্রে রাহু থাকলে আপনার বিদেশ যাত্রা, আপনার ব্যবসা, আপনার নতুন কোনো যোগাযোগ, আইটি, ক্রিয়েটিভ, মিডিয়া এই সংক্রান্ত ব্যাপারে নতুনত্ব, গতানুগতিক বিষয় থেকে সরে গিয়ে নতুন বিষয়ের প্রতি, নতুন কোনো বিষয়ে জানা শেখার একটা ইচ্ছা যেমন জন্মাবে, তেমন একটা বৈদেশিক কালচার বা বৈদেশিক কোনো বিষয় বা বিদেশের সঙ্গে সম্পূর্ণ একটা যোগাযোগ আপনার আসতে পারে। বিশেষ করে আপনার বিদেশ যাত্রা, আপনার ব্যবসা, নতুন কোনো সংযোগ থেকে আপনার জীবনে, বা নতুন কোনো যোগাযোগ থেকে, বা নতুন কোনো কানেকশন থেকে আপনার জীবনে কিন্তু লাভ হতে পারে। অন্যদিক থেকে আপনার বিনিয়োগের আগে, যে কোনো ধরনের ইনভেস্টের আগে আপনাকে একটু যাচাই করে সেখানে কিন্তু বিনিয়োগ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। ধার দেনা এবং আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদের কিন্তু একটু সতর্ক হতে হবে। ধার দেওয়া বা ধার নেওয়ার ব্যাপারে সমস্ত সাথী নক্ষত্রে যাদের রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধার দেওয়া এবং ধার নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। দেখবেন ধার দিলে সেই ধারের টাকা আপনি মোটেই কিন্তু পেতে পারেন না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু রয়েছে। অন্যদিক থেকে বিশাখা নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে কি ধরনের ফল দেয়? আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রবল তৈরি করে দেয়, আপনার বড় বড় ডিজায়ার তৈরি করেন। বৃহস্পতি নক্ষত্র এটা, আপনার মধ্যে মাঝে মাঝে একটু চাপা আধ্যাত্মিকতা, ঠিক আছে, অনেক বিষয়ে জ্ঞান, অনেক বিষয়ে আপনার জানার একটা ইচ্ছা এটা কিন্তু তৈরি করে। কিন্তু আপনার ভুল সিদ্ধান্তে আপনার সম্পর্ক এবং সম্মান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বিশাখা নক্ষত্রে রাহু থাকে। রাজনৈতিক এবং সামাজিক বিতর্কে আপনি মাঝে মাঝে জড়িয়ে পড়তে পারেন, এবং সেই বিষয়ে আপনাকে অবশ্যই সংযত রাখতে হবে, না হলে আপনি জীবনে ভুলভাল সমস্যায় পড়ে যেতে পারেন। পরবর্তী বলবো, জ্যেষ্ঠা নক্ষত্রে যদি আপনার রাহু থাকে তাহলে কি ধরনের সমস্যা ক্রিয়েট করে। জ্যেষ্ঠা নক্ষত্র এমনি বুধের নক্ষত্র, এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে একটা কানেকশন বা কমিউনিকেশনের ব্যাপার রয়েছে। তাই কারো জন্মছকে যদি জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু থাকে তাহলে তাকে গোপন বিষয় প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকতে পারে। এমন বিষয় যেগুলো আপনার প্রকাশ পেলে আপনার হয়তো জীবনে ক্ষতি হতে পারে, এমন বিষয় হঠাৎ করে লোকের সামনে চলে এলো, হয়তো আপনার আলটিমেট ইমেজকে নষ্ট করে দিল, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, গোপন বিষয় হঠাৎ করে কিন্তু কেউ জেনে গেল, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে যদি জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার রাহু থাকে। প্রতারণা এবং মানসিক চাপের পরিস্থিতি আপনার জীবনে কিন্তু বারে বারে তৈরি হতে পারে। হঠাৎ করে আপনি কোনো কারোর থেকে প্রতারিত হলেন, মানসিক চাপ খেয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। এমনিতেই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের দেখবেন জন্ম হয় তারা অত্যন্ত ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যা থাকে। তাই জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু থাকলে আপনার মতির কোনো একটা স্থির থাকে না, আপনি একবার এই ভাবছেন আবার পর মুহূর্তে অন্য কিছু ভাবছেন। তাই জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু থাকলে আপনার একটা অস্থির মতি বা অস্থির চিত্ত আপনার মধ্যে তৈরি করে।
ঠিক আছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। আপনার নিজের খুব ব্যক্তিগত জিনিস কোনোভাবে হয়তো ভাইরাল হয়ে গেল, এই ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে যাদের বাচ্চারে জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে রাহু, ঠিক আছে। অন্যদিক থেকে যারা কারো বাচ্চারে শতভিষা নক্ষত্রে রাহু থাকলে তার মধ্যে অত্যন্ত বেশি কামনা বাসনা ভোগ বা নেশায় আসক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করে। এমনিতেই রাহু শতভিষা নক্ষত্রে খুবই স্ট্রং হয়ে যায়, কিন্তু আপনার খারাপ সঙ্গ এবং নেশা থেকে আপনাকে সর্বদা দূরে থাকতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে যদি কোনোভাবে রাহু এই শতভিষা নক্ষত্রে থাকে, ঠিক আছে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সর্বদা আপনাকে যত্নশীল হতে হবে। যদি আপনি আপনার নিজের মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল না হন, ভুলভাল ইনফরমেশন বারে গ্যাদার করছেন, শরীরে কোনো যত্ন নিচ্ছেন না, ওই দিন স্পাইসি ফুড জাঙ্ক ফুড খাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। যে কোনো আইন বা নিয়ম ভঙ্গ করলে আপনার জীবনে সমস্যার কবলে পড়া বা আপনার মাঝে মাঝে কোনো রকম আইনের জালে জড়িয়ে পড়ার একটা সমস্যা আসতে পারে, এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। নেক্সট যেটা বলবো, কারো জন্মছকে রাহু রেবতী নক্ষত্রে থাকলে আপনাকে যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন, অনলাইন সংক্রান্ত কাজে আপনার অনলাইন প্রতারণা বা ভুয়ো তথ্য থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ইউপিআই ট্রানজ্যাকশন করেন বা যে কোনো অনলাইনে কাজকর্ম করেন বা নিজের গোপন তথ্যকে কিন্তু একটু আপনারা প্রাইভেসি মেনটেন করতে হবে, ঠিক আছে। প্রাইভেসি মেনটেন না করলে আপনার জীবনে কিন্তু সমস্যা বাড়তে পারে, ঠিক আছে। কেননা যে কোনো ধরনের অনলাইন প্রতারণা বা আপনার ভুলভাল ট্র্যাপে জড়িয়ে পড়া, বিভিন্ন ধরনের ট্র্যাপ তো এখন রয়েইছে। তো অনেক সময় আপনাদের বিভিন্ন পিনকোড জিজ্ঞাসা করে, হ্যাঁ, তো বিভিন্ন অফারের মাধ্যমে আপনাদের প্রলুব্ধ করার চেষ্টা করে। এই সংক্রান্ত অফার টপারের ব্যাপারে এই ধরনের অনলাইন প্রতারণা থেকে আপনাদের কিন্তু সাবধান হতে হবে যাদের বাচ্চারে রেবতী নক্ষত্রে রাহু রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা একটু যাচাই করুন। কোনো এসআইপি করছেন, কারো আন্ডারে করছেন, হ্যাঁ, আপনি দেখছেন না, ঠিক আছে, সে হয়তো ইনভেস্ট করছে, সেই ব্যাপারে আপনাকে সেই ধরনের কোনো ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আপনাকে কিন্তু একটু যাচাই করে নিতে হবে। ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অতিরিক্ত আপনাকে সচেতনতা প্রয়োজন রয়েছে। আপনি আপনার জীবনের অনেক ইম্পর্টেন্ট যে বিষয়গুলো অপরের উপর খুব চাপিয়ে দেন। রাহু যদি আপনার রেবতী নক্ষত্রে থাকে, আপনি নিজে অনেক সময় কনফিউজ থাকেন, অপরকে বিশ্বাস করেন, তাই অপরের থেকে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। নেক্সট যেটা বলবো, মূলা নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে কি ধরনের সমস্যা ক্রিয়েট করে? জীবনে একাধিক বড় পরিবর্তন আসতে পারে, আপনার জীবনে হঠাৎ করে উত্থান বা হঠাৎ করে পতন আসতে পারে, সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। এমন কিছু কাজ করবেন না, কখনো লিমিটের বাইরে বেরিয়ে আপনি কিন্তু কোনো রিস্ক নেবেন না যেটা আপনার কখনো নেগেটিভ হলে যাতে সেটা সামলাতে না পারেন, এমন কোনো কাজ, এমন লোন নিলেন না যাতে সেই লোন আপনি শোধ করতে পারবেন না, ঠিক আছে। মূলা নক্ষত্রে কারো রাহু থাকলে আপনাদের অবশ্যই হঠাৎ উত্থান বা হঠাৎ পতনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনি হয়তো উঠে গেলেন খুব তাড়াতাড়ি, কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার পতন হতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। পরিবার, কর্ম এবং সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আপনার অনেক সমস্যা আসতে পারে, ঠিক আছে। তবে পারিবারিক বিষয়ে বা আপনার সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আপনার নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। যে কোনো বিষয়ে অহেতুক তাড়াহুড়ো করা, ঝুঁকিপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। আপনি আপনার অনেক কাজে খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেন, খুব রিস্ক নিয়ে ফেলেন, সেই রিস্কের কাজ, সেই তাড়াহুড়োর কাজের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার মধ্যে একটা সবসময় গবেষণা, গুপ্তবিদ্যা, চিকিৎসা, আধ্যাত্মিকতা বা অনুসন্ধানমূলক কাজে আপনার এক অসাধারণ সাফল্যের সম্ভাবনা থাকে। আপনার মধ্যে সবসময় রাহু এই মূলা নক্ষত্রে থাকলে ধৈর্য এবং বিচক্ষণতা দেয়, কিন্তু আপনার মধ্যে জীবনে বড় একটা রূপান্তর বা পরিবর্তনের মাধ্যমে আপনার কিন্তু উন্নতি আনে। আপনার জীবনে হঠাৎ করে কিছু ট্রান্সফরমেশন, হঠাৎ করে কিছু পরিবর্তন যা আপনি আদৌ তার জন্য কিন্তু প্রস্তুত ছিলেন না, এই ধরনের ব্যাপার কিন্তু মূলা নক্ষত্রে রাহু থাকলে ক্রিয়েট করে। মেনলি ভাবে মূলা নক্ষত্রে রাহু থাকলে অনেক উন্নতি করাবে আপনার জীবনে, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে অনেক উন্নতি করাবে, কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটাবে। আপনার জীবনে হঠাৎ করে কোনো কাজ করলে সেখান থেকে কিছু ঝুঁকি বা কিছু ভুল হয়ে যেতে পারে, কিছু সমস্যা হতে পারে,
কিন্তু আপনার এই মূলা নক্ষত্রে রাহু কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে, অবশ্যই আপনার জীবনে উন্নতি ডেফিনেটলি ভাবে করাবে, কিন্তু আপনার যে কোনো কাজের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তাড়াহুড়ো করে যে কোনো কাজ করলে হবে না। আপনার জীবনে হঠাৎ করে যেমন আপনি উন্নতি করতে পারেন, হঠাৎ করে কিন্তু আপনার পতনও হতে পারে। এই হলো ব্যাপার। দেখুন, রাহুর অনেক বিষয়ের উপর নির্ভর করে রাহু কোন ভাবে বসে আছে, রাহুর উপর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, রাহু কোন নক্ষত্রে বসে রয়েছে, আপনার লগ্নকে, আপনার লগ্নপতি কি, আপনার রাহু যে ভাবে বসে রয়েছে সেই ভাবপতি কি। তাই রাহুর ফলাফলগুলো অনেক বিষয়ের উপর কিন্তু দেখতে হয়, ঠিক আছে? কিন্তু তবুও এই 10খানা নক্ষত্রের মধ্যে রাহু থাকলে একটু আপনার জীবনে অনেক সমস্যা, অনেক বিপদ কিন্তু তৈরি করে। তাই এই ব্যাপারে সাবধান হতে হবে। তবে আমার মতে সব থেকে এই 10টার মধ্যেও বেশি নেগেটিভ আমি মনে করি সেটা হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা, মূলা, আদ্রা এবং শতবিশা। এই 5টা নক্ষত্র সব থেকে বেশি চাপের হয়ে যায় রাহু এই নক্ষত্রে থাকলে। তাই এই নক্ষত্রগুলোতে 10টা তো টোটাল বললাম, তো এই টোটালি যদি এই 10টা নক্ষত্রের মধ্যে কোনো একটি নক্ষত্রে আপনার রাহু থাকে, তাহলে রাহুকে শান্ত করুন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিন, তাহলে সমস্যাগুলো কিন্তু জীবনে অনেকটা কাটিয়ে দিতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।